এই যে বনলতাগুলো ঝুলে আছে সুন্দরভাবে গাছের মধ্যে, একটা গাছের ওপর জড়িয়ে আছে লতাপাতা, দেখতে অনেক ভালো লাগছে। এই দৃশ্যগুলো আমরা সাধারণত গ্রামের মধ্যে দেখে থাকি। আর শহরে তো চার দেয়ালে বন্দি থাকতে হয় এবং গাছপালা খুব একটা দেখা যায় না শহরে। বেশিরভাগই দালান কোঠা। আর গ্রামে যারা আছে তাদের একটা সুবিধা আছে যে গাছপালার স্পর্শ আছে। কিন্তু গ্রামের মানুষগুলো আমরা আগে মনে করতাম যে অনেক সহজ সরল, বিশেষ করে গ্রামের মেয়েরা। কিন্তু সবচাইতে জটিল কিন্তু গ্রামের মেয়ে এবং পুরুষ যারা আছে, নারী পুরুষ, তারা কিন্তু অনেক জটিল। তাদের সাথে কোনো শহরের মেয়েরা পেরে উঠবে না। তারা শহরের মেয়েদেরকে রীতিমতো ইউজ করতে জানে, এমনভাবে বাটে ফেলে দিতে পারে কথার মাধ্যমে যে যে কোনো শহরের মানুষ, শিক্ষিতা মানুষ, সে একেবারে ভয় পেয়ে যাবে তাদের আচরণে। আর এই যে গ্রামের মানুষের মধ্যে একটা দলবদ্ধতা আছে এবং তারা খুব সুন্দরভাবে মিথ্যা কথাও বলতে পারে। একটা মিথ্যা যদি 10 জন মিলে বলে তাহলে কিন্তু সেই মিথ্যাটা সত্যি হয়ে যায় এবং সেই মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে গ্রামের মানুষের রীতিমতো অভ্যেসে পরিণত হয়ে গেছে এবং অনেক নিরীহ মানুষ এই গ্রামের মানুষের চক্রান্তে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আমি এমন একটা কাহিনী শুনেছি যে একজন ব্যাংকার, সে একজন গ্রামের মানুষকে কিছু টাকা লোন দিয়েছিল। সে কিছুদিন গ্রামে থেকেছিল। তো যখন সেই টাকা সে চাইতে গেল তখন কিন্তু তাকে মেরে ফেলা হয়েছিল। এই যে গ্রামের মানুষের নিষ্ঠুরতা, এটা হচ্ছে তাদের শিক্ষার অভাব। আসলে শিক্ষার অভাব থাকলে মানুষের নৈতিকতা বোধ অনেকটা জেগে ওঠে না। তারপর আমরা জানি যে শিক্ষিত মানুষ অনেক খারাপ কাজও করে থাকে, যার কারণে যারা মানে ঘুষখোর, তারা তো শিক্ষিত মানুষ, অফিসে জব করে, তারা তো দুর্নীতি করছে এবং আরও অনেক দুর্নীতির কথা আমরা জানি। কিন্তু গ্রামের মানুষের মধ্যে আছে বেপরোয়া ভঙ্গি। তারা মানুষকে এমনভাবে বিপদে ফেলে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর অনেকগুলো গ্রামের মানুষের সাথে যদি কোনো শিক্ষিত মানুষ থাকে, ভদ্র ভালো ফ্যামিলির মানুষ, তখন তার অবস্থা হয়ে যায় নাজেহাল, কারণ তাকে তারা হেনস্থা করতে ছাড়ে না। এই হচ্ছে গ্রামের মানুষদের মোটামুটি একটা চিত্র। এবং যুগে যুগে কালে কালে এই গ্রামের মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর সব খুন করেছে, যেগুলো গ্রামের মানুষরাই করেছে। এই যে বর্বরতা, এই বর্বরতাগুলো কিন্তু দেখা যায় গ্রামের মানুষদের মধ্যে। আর বদনাম, যে কোনো চায়ের দোকানে বা যে কোনো একটা জায়গায় জটলা বেঁধে তারা মানুষের গীবত করে থাকে। এমনকি যে গ্রামের মধ্যে যারা তালিম করে থাকে সেই তালিমের মধ্যেও দেখা যায় যে মহিলারা গীবত করছে। গীবত তো একদম মানে আমাদের নিষিদ্ধ রীতিমতো। গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ, অথচ তারা এরকম মজলিসে বসে মানুষের গীবত করতে থাকে। আরেকটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের প্রবণতায় এই গ্রামের মানুষগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দিকে অনেকটাই ঝুঁকে আছে এবং এরা এমনভাবে দলবদ্ধভাবে এই কাজগুলো করে থাকে যেটা কল্পনাও করা যায় না। কোনো নিরীহ মানুষের ওপরে হঠাৎ করে রেগে যে তাকে হেনস্থা করার জন্য, তার সংসার ভেঙে দেবার জন্য, অথবা অন্য কোনো কাজে তাকে ইউজ করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে থাকে। এই যে খারাপ কাজগুলো তারা করে থাকে, তাদের মধ্যে এতটুকু ভয় বলতে কিছু নেই। তারা দলবদ্ধভাবে এই কাজগুলো করে থাকে এবং তাদের যে সন্তান আছে তাদের ভবিষ্যৎ কিন্তু ভাবে না। যে আমরা তো জানি যে মা বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে সেটা সন্তানের উপর অনেকটাই প্রভাবিত হয়ে থাকে অথবা সন্তানের অনিষ্ট হতে পারে। কিন্তু তারা এই কথাগুলো একদম ভাবে না। যার অনিষ্ট করতে তারা চায় তারা সেটা করে থাকে এবং দলবদ্ধভাবে এই কাজগুলো করে। এটা আজকাল খুব গ্রামে দেখা যাচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। এবং এই যে ব্ল্যাক ম্যাজিক করছে তারা এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে তাকে রোগগ্রস্ত করে তোলা, তাকে বিছানায় ফেলে দেয়া এবং কোনো না কোনো ক্ষতি করা, এমনকি মৃত্যু পর্যন্ত তারা ঘটিয়ে থাকে। তারা হচ্ছে এক ধরনের খুনি।
কিন্তু কেউ তাদেরকে ধরতে পারছে না। তারা দিনের পর দিন মানুষকে এভাবেই হেনস্থা করে যাচ্ছে। আবার দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে সম্পত্তির লোভের জন্য ভাই ভাইকে খুন করছে, অথবা ভাইয়ের সম্পত্তি বোন হাতিয়ে নেবার জন্য গোপন ষড়যন্ত্র করছে। আবার বোনের সম্পত্তিও ভাই কৌশলে নিতে চাচ্ছে, তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এগুলো আমরা দেখতে পারি গ্রামে, শহরেও দেখা যায়। কিন্তু গ্রামের মানুষগুলো যেন একেবারেই বেপরোয়া। এবং এই যে একটা সমাজ ব্যবস্থা, গ্রাম্য সমাজ ব্যবস্থা, তো সেখানে যারা কিছু ভালো মানুষ আছে তাদের কথা বললেও সেই কথাগুলো রীতিমতো ধোপে টেকে না। গ্রামের মানুষের কথাই যেন প্রাধান্য পায়। তো গ্রাম সমাজের মানুষগুলো যদি ভালো না হয় তাহলে আমাদের কি হবে? যারা নিরীহ মানুষ তারা তো এখানে টিকতে পারবে না। তো আশা রাখছি তারা যেন তাদের মন মানসিকতাকে চেঞ্জ করে ফেলে এবং আদিম যুগের যে প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা দূরে সরে আসুক, এই শুভ কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।